যেই হযরত আলী 7 বছর থেকে 12 বছরের মধ্যে রহমতের নবীর হাতে হাত লাগাইছেন, নবী দোয়া করেছেন, আল্লাহ হযরত আলীর জন্য ইলমের দরজা খুলে দিয়েছেন। নবী একদিন খুশি মনে কয়, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম হিকমতের ঘর, আর এই ইলমের ঘরের দরজা আমার আলী। সুবহানাল্লাহ। ইনা মেরা এজাজু করদন বেসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব আপনা দারত দোস্তে খলকা জালেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। জীবন তো জীবন কি মোবাইলে রাতের ঘুম নিয়ে গেছে না তাইরা? রাতে ঘুম নাই, সব যুবকেরা মুরাকাবার হালাতে থাকে, মোবাইল নিয়ে সারা। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইল ওয়ালারা মোনাজাত ধরে বইয়া, সারা রাত মোনাজাত, মাঝখানে কি কথা বলে? চরিত্রটাকে নষ্ট করেছে যুবক। নিজে একটু মেডিসিন লাগাইছো, মনে করছো তোমার চেহারা সুন্দর, যাদের কলমের চক্ষু খোলা তারা বলতে পারে তুই রাতের বেলা কি অপরাধ করেছিস। জীবনটা শেষ করছো। রাস্তার ল্যাংটা পাগলেও নিজের ভালো বুঝে যুবক, তোর ভালো তুই বুঝলি না। জবাই করছো ছুরি ছাড়া নিজেরে। টাইম থাকলে বলে দিব কিছু, হেদায়েতের মালিক তো আল্লাহ। আমরা তো পাগল হয়ে রয়েছি, বুঝো নাই? তোমার টাকায় চলি না আমরা। তোমরা আমাকে বেতন দাও না যুবকেরা? দাও, ভুলেও দাও না। বরং মাঝে মাঝে শুনি রাস্তায় হুজুর গো ঠেকাইয়া ডাকাতি করো, করে না? আল্লাহ হেদায়েত দান করুন। এরপর আলেমরা পাগল হয়ে ঘুরে 12 মাস। এই সকাল 9টায় উঠছি ঘুম থেকে, ফজরের পরে ঘুমাইয়া। এবার হিসাব করেন কয় ঘন্টা ঘুমাইছি। মোটামুটি ফ্রেশ হয়ে দৌড়টা যদি চট্টগ্রাম পাহাড়ের মধ্যে দিতাম কামে লাগতো আরো তাড়াতাড়ি। ঘুম নষ্ট করে দৌড়াইয়া যদি একটু পঞ্চগড়ে যাইতাম আরো ফায়দা হতো। কারণ চট্টগ্রামের সিলেট, ওই চট্টগ্রামের পাহাড়িয়া অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমার মুসলমানদের বিধর্মী বানাচ্ছে। পঞ্চগড়ে বহু মুসলমানের একাদিয়ানি বানানো হচ্ছে। আজকে ওলামায়ে কেরামতিকেই দৌড়ানো দরকার। অথচ 12টা মাস দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, শুধু মুসলমানের পিছনে দৌড়ায়। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, আলেম ওলামারাও দৌড়ায়, খতিব সাহেবরাও মেহনত করে 12টা মাস। এরপর ফলাফল বড় খারাপ। বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরম নাই কপাল করা। মোনাজাত দিয়ে রাস্তায় নেমে কি জানে? ওই জানোয়ার দেয় কি মোনাজাতে বিড়ি চাইছিল, জানলা একটা বিড়ি দিও। মোনাজাতটা দিয়েই বিড়ি। ও কত বড় বেহায়া, বেলাজা। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। যুবক, এত মেহনত আলেম ওলামারা তোমার নিয়ে করে কেন? কারণ তোমার নিয়ে একটা পরে থাকবে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? জিহ্বা নাড়ায় বলো। অযুবকেরা, মুরব্বীরাও বলবেন আপনাদের নবী আমার নবী, আপনার আমার কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা
জমিনে যদি জন্ম নিছি সিস্টেমও কি না শুধু খুলনার মানুষেরা লঙ্গি পরে আসছিলেন? হ্যাঁ, যেদিন বিদায় নামাজ ওই দিনের সিস্টেম হবে এক, কাপড় হবে সবার বেলায় কয়টা? এমপি সাহেবের জন্য একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কম, আমি বক্তার সম্মানে কাপড় একটা বাড়বে, আপনি গরিব হওয়ার সম্মানের কারণে একটা কমবে। সবার বেলায় তিন কাপড়, কালার হবে আলাদা। তাবলীগওয়ালাদের কাপড়ের কালার একরকম, যারা তাবলীগের বিরোধিতা করে তাদের কাপড়ের কালার হবে ভিন্ন রকম, যারা দেওবন্দিওয়ালা তাদের কাপড় হবে একরকম, চরমনেওয়ালাদের কাপড়ের কালার হবে ভিন্ন রকম। কি হবে সে কালার? কি ভালো করে বুঝো ও যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরশি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও নাকি খুলনার মানুষ একটু বড় এই জন্য বাঁচার? হ্যাঁ, কবরের প্রশ্ন তিনটা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাদের এই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন, শিক্ষকের যেই প্রশ্ন, ছাত্রকেও সেই প্রশ্ন। দেখছেননি মাওলার কুদরতটা কেমন সহজ? কোন সোনার ঘরের সোনারা কয় ইসলাম নাকি কঠিন? খোদার কসম, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নেই। চোর, ডাকাত, দুর্নীতিবাদ মনে করে ইসলাম কঠিন, পৃথিবীতে ইসলামের মতো সহজ কোন ধর্ম নেই। স্কুলের ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, এমন মাদ্রাসার ছাত্ররা পরীক্ষা দেয়, সবার প্রশ্ন কি এক? হ্যাঁ, ক্লাস 1 এর প্রশ্ন, 2 এর প্রশ্ন আলাদা, ঠিক নেই? বড় কঠিন কথা। আমার মাওলা কয় ওরে আলেম যে আলেম না, ধনী যে গরিব, সবার প্রশ্ন এক। দেখছেননি? নাম্বার 2, দুনিয়ার প্রশ্নপত্র গুলো ক্লাস করা হয় না, যদি হয়েই যায় ছাত্ররা হাতে তালি দেয়, নকল ছাড়া পাস। ওদিক দিয়ে নিয়ন্ত্রণের দায়িত্বে যারা এগো চাকরি শেষ। আর আমার মাওলার কুদরত তাকায় দেখো, আমার আল্লাহ সবার কাছে প্রশ্ন ফাঁস করে দিলেন, মনে থাকবে না। এই জন্য আল্লাহ নবী পাঠাইয়া বারবার কয় তিনটা প্রশ্ন মুখস্থ করাও, রবকে চিনাও, ধর্মটাকে চিনাও, মুহাম্মদ কি চিনাও। সবার এই কাম, আলেমদের এই কাম, মুফতি সাহেবের এই কাম। রবের পরিচয় নাও, ইসলামের পরিচয় নাও, তোমার রবের চিনো, তোমার ধর্ম চিনো, তোমার আদর্শের মডেল রহমতুল লিল আলামিন চিনো। এই প্রশ্ন বুঝাইতে 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 কত মহব্বতের নবী চলে গেলেন, সাহাবায়ে কেরাম জীবন শেষ করলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, উলামায়ে মুতাকাদ্দিমিন চলে গেলেন, মুতাআখিরিন চলে গেলেন। আজকে কানুনেও কিয়ামত পর্যন্ত আর নবীরে আমরা পাবো না। জীবনে কানলেও আর আবু বকরকে পাবো না, ওমরকে পাবো না, ওসমানকে পাবো না, হযরত আলীকে পাবো না, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, কাউকে পাবো না। ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম আবু হানিফাকে পাবো না। পাবো? এই যুবক, এই প্রশ্ন সবাই এই মুখস্থ করাইতেছে। এরপরেও যদি কবরে যাইয়া জবাব দিতে না পারো, বিচার হবে বড় কঠিন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो,
बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी पे बंदगी शर्मिंदगी वो যুবক কয়দিন আর পাগলামি করবি রে বাবা চোখের সামনে শুধু যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘরের বিছানায় ঘুমের ঘরে যুবকের লাশ এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম কবরে রাখলাম অযুবক এতক্ষণ যে চিল্লাইতেছি একবারও কিন্তু বলি না স্কুল কলেজ সাইরা হুজুর হইয়া যা বলছি মরণ পর্যন্ত বলবো না আমি তাবলীগের লাইনের সন্তান একবার বলি নাই যে তাবলীগ না করলে জাহান্নামে যাইবা বলেছি মরণ পর্যন্ত বলবো না আমি আহলে হক পীর মাশায়েখদের লাইনের সন্তান একবারও কিন্তু বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা মরণ পর্যন্ত বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান কওমি মাদ্রাসায় না পড়লে তুমি জাহান্নামে যাইবা একবারও বলি নাই প্রশ্ন আসতে পারে ভাইজান তো তুমি এত কষ্ট করে কি বুঝাইতে আসছো বলো যুবকদেরকে আমি শুরুতেই বলছি বয়ানের 99% বয়ান হবে যুবকের বাকি কিছু পার্সেন্ট হবে মা বোন বুড়াদের ভালো করে মনে রাখবি যুবক আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই মাওলানা বানানোর জন্য আসি নাই আমি তোমাকে মুফতি সাহেব বানানোর জন্য আসি নাই তোমাকে মুবাল্লিগ মুজাহিদ বানানোর জন্য আসি নাই ও বান্দা তুমি স্কুলে থাকবা কোনো বাধা নাই ইসলাম একটু আগে বলছি সহজ ধর্ম তোমাকে একেবারে আটকাইয়া দেয় নাই তুমি ব্যবসা করবা ইসলাম বাধা দেয় নাই তুমি ডাক্তারি করো তোমাকে ধন্যবাদ ইসলাম নিষেধ করবে না তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ তুমি একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ কোনো বাধা নাই তবে একটাই দাবি আমার বেয়াদব হইও না খবরদার বেয়াদব হইও না বান্দা তুমি ডাক্তার হইয়াও কিন্তু আমাদের দোয়া নিয়ে মরতে পারবা সম্মানের চেয়ার নিয়ে থাকো তুমি যদি ডাক্তার হও বাবা তুমি গ্রাম্য ডাক্তার না হয়তো জাতীয় পর্যায়ের ডাক্তার হবা না হয় আন্তর্জাতিক মানের ডাক্তার হও ইঞ্জিনিয়ার যদি হও তুমি দামি এক ইঞ্জিনিয়ার হও মরিয়া গেল যেন মানুষ দোয়া করে কলিজা বলিয়াম তবে বেয়াদবি করলেই দোয়া পাবা না সম্মানের চেয়ারে বসবা ও আল্লাহর বান্দারা স্কুল কলেজে পড়িয়াও কি তোমার মতো যুবক নবীর তরিকা মানিয়ে চলনেওয়ালা আছে না নাই বহু ডাক্তার আছে চেম্বারে রুগী রেখে আজান হয়ে গেছে সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে আছে না নাই ওই ডাক্তারকে আমি কেন বলবো আপনি ডাক্তারি বইরা জাহান্নামে গেছেন বলার কোনো উপায় নাই ও আল্লাহর গোলাম মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমদের পরামর্শ নিয়ে চলবা এরপরে তুমি জবানকে কন্ট্রোল করবা জবানের দ্বারা কাউকে আঘাত করবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না ওলামাদের সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না করলে কি হবে জানো তাহলেই খারাপ মরণের পরে নয় খোদা কসম তোর বিচার হবে মরণের আগে
মরার পরে না আগে? বুঝো তো এবার মরার আগের বিচারটা আল্লাহ তো অগ্রিম করবেন কেন? বুঝো যে তাহলে ওই অপরাধটা কত মারাত্মক, যেন এটার বিচারটা দুনিয়ায় করি কেন? অন্ধকারে কবরে নিয়ে করলে তো কেউ দেখবে না, দুনিয়াতে করবো, ওর মাও দেখবে, বাবাও দেখবে, মানুষ দেখে বুঝবে বেয়াদবির সাজাটা কেমন। বড় কঠিন, কিন্তু ভালো করে মনে রাখবা। পয়গম্বরের একটা হাদিস শুনে নাও। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। দুইটা অপরাধ আছে দুনিয়ায়, করলেই শাস্তি হবে মরার আগে, দুনিয়াতে মরার পরে নয়। কয় অপরাধ? ভালো করে মুখস্থ করবে মুরব্বীরাও যুবকেরাও। দুইটা অপরাধ আছে, করলেই শাস্তি হবে মরার আগে। এক নম্বর অপরাধের নাম জুলুম। কি? দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। এবার জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকাতের সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা। আল্লাহর সাথে যেই লাইনে জুলুম আছে, এর মধ্যে বড় জুলুম হলো শিরকের গুনাহ করা। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ কোরআনে বলেন, লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, লা তুশরিক বিল্লাহ, রবের সাথে অংশীদার বানায় না, শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো একটা জুলুম এবং আযীম সবথেকে বড় জুলুম। অন্যের সাথে জুলুম করবা না। এক আল্লাহর বান্দী, নারী না পুরুষ? কি? জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে একটু শুনিয়ে রাখেন, আপনাদের মর্যাদার তো কোনো শেষ নাই। সারা রাত সারাদিন বয়ান করলেও শেষ করা যাবে না। এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন আমার নবীর মাধ্যমে। কিয়ামত পর্যন্ত আল্লাহ কসম করে বলে গেলাম, দুনিয়ার কোন চালাক যদি চায় নারীদেরকে আলাদা একটু লাইনে মর্যাদা দিবে, খোদার কসম নারীদের মর্যাদা দিতে পারবে না, বরং দিতে চাইলে নারী হবে অপমান। কারণ সব লাইনে সম্মান কে বাড়াই দিয়ে গেছেন? আমার নবীর মাধ্যমে আল্লাহ দিয়ে দিচ্ছেন। এগুলো কোন একটা রাস্তা নেই যে আলাদা বাড়াবা। চালাকি করবা, নারী অপমান হবে জীবন ভর। তো চালাকি যারা করতেছে, নারীদের অপমানই হচ্ছে, সম্মান আর হচ্ছে না। নারীর গায়ে পুলিশ হাত তুলবে কেন? নারীকে বৃদ্ধাশ্রমে পাঠাবে কেন? সব কিছুর মূলে আদব নাই। যার মধ্যে আদব নাই তাকে একদিকে বলে বেয়াদব, অপর দিকে বলে সে জালেম। জালেম জুলুম করে, বেয়াদবি করে, শাস্তি কি মরার পরে না আগে? আল্লাহর বান্দী জীবন ভর নেক আমল করার পর রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন, বিদায় বেলার আগে একটা সামান্য অপরাধ করেছে একটা আল্লাহর বান্দী, নেক আমলওয়ালা আবেদা, একটা সামান্য অপরাধ করেছে। একটা বিড়াল খাঁচার মধ্যে রাখছে, ঘরে আসার পরে আটকাইয়া দিছে, বের হইতে দেয় নাই। বিড়ালটাকে নিজেও খানা দেয় নাই, অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা না খেয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ক্ষুধায় মরে গেল। পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, এই আমার বান্দী, জীবন ভর যত নেক আমল করেছো, এই বিড়ালের সাথে যে জুলুম করেছো, তোর জিন্দেগীর সব আমলগুলো বরবাদ। একটা বিড়ালের সাথে অপরাধ করলে যদি এই হয়, যারা মানুষ মারে এরকম জানেন নাই? স্বার্থে আঘাত লাগছে, আস্তে রাস্তায় ওপেন দিনে দুপুরে জবাই করতেছে। কুত্তা মারলে বিচার পাওয়া যায়, মানুষ মারার বিচার পাওয়া যায়। আল্লাহ হেদায়েত দান করুন। তুই একজনের জবাই কইরা তুই রাজত্ব করবি,
এটা ভাবলি কেমনে? ওই যুগ তো নাই, ডিজিটাল যুগ পার হইয়া নতুন ভাবে শুরু হয়েছে স্মার্ট। ঠিক নেই? আর নাই রে বাবা, গোপনে অন্যায় করবি, মনে করছো কেউ দেখে নাই, পুলিশ এসে একটা নমুনা পাইয়া ফেলাইছে, তোরে 6 বছর পরে ধইরা ফেলাইবে। এক অপরাধ মার্ডার কেসের আসামি, ও দুইকে গেছে তৃতীয় লিঙ্গের ভিতরে, বুঝেন না কি হিজরা হয়ে গেছে, ওদের লগে ঘুরে দেখছেন নি 5 বছর পরে এই কয়েক মাস আগে ধরে হয়েছে। কতটা আপডেট হয়ে গেছে পৃথিবী। একজনের মাইরা তুই খাবি, কি হইল? খাইতে নিজেও পারলি না, ওরও খাইতে দিলি না, শেষ পর্যন্ত তোর হইল জেল, জেলে যাইয়া পস্তে পস্তে শেষ সময় ভাবি। এগুলোই তো হয়। একটা যুবক একটা মেয়েকে পাওয়ার জন্য অন্যকে হত্যা করে, বিনিময়ে লাভ কি হইল? মেয়েটাও জেলে গেল, যুবকও জেলে গেল, ওখানে পস্তে পস্তে মরল, না হয় ফাঁসি হয়ে গেল। এই চিন্তাটা যদি আমার দেশের যুবকেরা করত, রক্তের গরমে জুলুম করত না, মানুষ মারত না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জীবনটাকে ধন্য করার যুবক, আজকে তোমার 25 বছর 30 বছরের মধ্যে বয়স, সব যুবকেরা পাওনা বলি, সব কুত্তা শুয়ারের মধ্যে আমার আল্লাহ ভালো মন্দ যাচাইয়ের আকল দেয় নাই, মানুষের মধ্যে দিয়েছে। মানুষ বড় দামি, একটু শোন, মানো আর না মানো একটু ভাব, একটু গবেষণা কর। আমি কি বলি বাবা, একটু বুঝো, পাও দিলে বললাম বুঝো, মানো আর না মানো। তোমার মাত্র 30 বছর বয়স, এখন আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন যদি মরে যাও, তোমার আব্বা আম্মা তোমার নিয়ে কানবে আর স্মরণ করবে, ভালো কিছু করছনি বলো তো বাবা, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, এমন কিছু করছনি ভালো কাজ, মা তোমারে স্মরণ করবে, আমরা হুজুরেরা দোয়া করব, এমন কোন কাজ করছো করো নাই, বরং মোবাইল নিয়ে চালাইয়া চরিত্রটা এমন ধ্বংস করেছো, মায়ের মনে কষ্ট, মা পারে না তোরে হাত তুলে দোয়া করে, বাবার অন্তরে কষ্ট, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মুরব্বীদের সাথে বেয়াদবি, মনে হয় যেন তুই চতুর্মুখী দোয়ার পর্দায় আটকায় গেছো, তুই মরিয়া গেলে সবাই খুশি। যুবক, তোর 30 বছরের ফলাফল পাইছুনি এইবার? তোর 30 বছরের ফলাফল কি? তুই মরলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ, মা বাবায় বদদোয়া করে না, করলে তুই চাক্কা তলে বলবি 1 সেকেন্ডে। মা বাবা বদদোয়া করে না, কিন্তু মনে অনেক কষ্ট, তুই দুনিয়াতে থাকায় তোর মা বাবা কারো কাছে মুখ দেখাইতে পারে না, মা বাবা হাসতে পারে না, তোর চরিত্রের কারণে। তোর জীবনে এতটাই খারাপ যে তুই মরে গেলে সবাই খুশি। তোর লজ্জা শরম নাই? কি করে 30 বছরে? অথচ তোমার মধ্যে কি ফুটন্ত গোলাপ আল্লাহ রেখেছেন, কি নিয়ামত রেখেছেন। তুমি কাজী নজরুলের স্মরণ করো, কাজী নজরুলের হাত কি তোমার থেকে একটা বেশি ছিল? তোমার থেকে মাথার ওজন কি 10 কেজি বেশি? ইহুদিরা ইমানের বাচ্চারা যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করে, তুই তো শ্রেষ্ঠ নবীর উম্মত, তুই পারবি না কেন? তোমার মধ্যে তো সে মেধা আছে, ব্যবহার করো না, বরং আল্লাহ গজব লাগছে তোর কপালে, আল্লাহ তো সেই নিয়ামতকে ব্যবহার না করে মোবাইল দিয়ে ধ্বংস করতেছো, ধ্বংস করতেছো। তুমি মনে করতেছো হুজুর বুঝি আপনার ভাই বলতেছেন মোবাইলের দ্বারা কবরে আযাব হইব। ওই সাতটার বাপ নগদ কি তোর জবাই হইতেছে এইটা শুনে, নগদ নগদ। বেশি দেরি না, অল্প দিনের মধ্যে বিছনায় বয়ে দেয়, খালি কাঁদবি, চোখের পানি মোছার কেউ পাবি। লেখা রাখ, চোখ থাকবে, পা থাকবে না, কান থাকবে, পড়া থাকবে না, হাত থাকবে, শক্তি থাকবে না, ব্রেন থাকবে, মুখস্থ শক্তি থাকবে না। এই গজবের মোবাইল দিয়ে তুই ধ্বংস করতেছো নিজেকে নিজে। রাস্তার ল্যাংটা পাগল নিজের ভালো বোঝে, তুই নিজেরটা বুঝো না। আমি বলি সেই কারণে তুই ল্যাংটা পাগল থেকেও খারাপ।
চরিত্র নেই, হাট দুর্বল। আজকে বাসায় গিয়ে জীবন রক্ত আকাম করছো মোবাইলে, আজকে একটা ভালো কাজ করিস, পরামর্শ দিয়ে গেলাম। আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিবি। আমি হুজুরকে কথা মানতে তো একটু কষ্ট হয়, চিন্তা করো করি কি মানবো কি মানবো না। তোমাকে গুরুরা যদি বলে প্যান্ট শার্ট টাইওয়ালা, এটা তো আমার তাড়াতাড়ি মানবা। তো গুগলের মধ্যে সব গুরুরা বসে আছে, আজকে গিয়ে গুগলে সার্চ দিবা। কারণ আমার কথায় জিব্রাইল কইলেও তার মোবাইল ছাড়বি না জাহান্নামে না যাওয়া পর্যন্ত। তা আমি কি বুঝলাম, দেখবি তারা কি করার আছে তো তুই একটা পরামর্শ দেই ভালো। গুগলে সার্চ দিবা অ্যান্ড্রয়েড মোবাইলে স্বাস্থ্যের শরীরের কি কি ক্ষতি করে, ওখানে সব কিছু ডিটেলস লেখা আছে। কোন গবেষক কোন দিন কোন লেকচারে কোথায় বলেছে এই ক্ষতি হবে, কোন স্বাস্থ্য বিজ্ঞানী কি বলেছে ওখানে দেখবা। আমি অগ্রিম বলে দিলাম, এই মোবাইলে চোখের চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, কিডনি শেষ, হার্ট শেষ। দেখো না জীবনে যে রোগ হয় না, ডাক্তার কয় সুস্থ, পরের দিন হুমি নাই। কি হয়েছে, হঠাৎ পড়লো আর মরলো। তো হঠাৎ কেন, হঠাৎ এক রোগের জন্ম হয়েছে, হঠাৎ রোগ কি হাসেন আপনারা, স্ট্রোক করেছে, হার্ট দুর্বল, ব্রেন নাই। আগের দিনে ছোটবেলা দেখছি স্কুল কলেজের ছেলে মেয়েরা বিদ্যুৎ ছিল না, হারিকেন জ্বালায় সারা রাত পড়তো, পরীক্ষা 1 বছর পর। আর তোমরা পরীক্ষার দিনও করো না, আধা ঘন্টা বললে আম্মু মাথা ঘুরায়। করবা কি, তাড়াতাড়ি আমার নকলের ব্যবস্থা করো, না হয় আমার পাশের উপায় নাই। আর নাইলে তুমি কাইন্ডা দেখতে করোনাটারে আবার আনো, তো অপবাস হয়ে যাবে। 10 বার যদি অপবাস করতে পারি, এমবিবিএস ডাক্তারের চেয়ারে বসুন, রুগীরে বাঁচাইতে না পারলেও মারতে পারাটা নিশ্চিত। আল্লাহ মাফ করে। যুবকেরা রাগ করো, মাফ চাই। আচ্ছা এত যদি না হয় যে না পাও ধরা লাগবে, তাহলে মোনাজাতের ঘরে নিচে নাই না পাও ধরবো, যদি বলবো হয়তো একটু রাগে হাত কথা বলতেছি, কিন্তু হৃদয়টা মোমের থেকেও নরম। কতটা নরম হইলে কথা বলতেছি, স্টেজে বলছি, যদি বলো হাফিজ ভাই পাও ধরো, আমি এখন নিচে নাই না পাও ধরবো। শক্ত একটা রসুলের আদর্শ মানবি। আমি একবারও বলি না দেখছো এই ঈশ্বরের কাছে যাও, তাবলিগে যাও, কওমিতে যাও, একবারও বলি। বরং তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, ওসি হও, বেয়াদব হইও না। সম্মানের ডাক্তার হইল। যদি বেয়াদব হতো তাসলিমার মতো যেখানে যাই খেলে জুতা। সম্মানের ডাক্তার হও, সম্মানের ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়ার মানুষ মাথায় নিয়ে তোমাকে নাচবে। সম্মান দেওয়ার মালিককে এই যে আল্লাহ যদি সম্মান না দেয়, বান্দা দেয়, তাহলে হুজুর হয়েছে। হ্যাঁ, কওমি মাদ্রাসায় পড়ছি, কোন সার্টিফিকেট নাই, সেই বঙ্গোপসাগরের ধাক্কা দিতে দিতে এই পর্যন্ত আসছি। মাওলায় সম্মান দিলে কি সার্টিফিকেট লাগে? হ্যাঁ, আল্লাহ অহংকার থেকে আমাকে মাফ করেন। বুঝাবার জন্য বলছি, কেউ মন্তব্য করবে না। আমি যদি চাই প্রতিদিন 12 মাস হেলিকপ্টারে প্রোগ্রাম করব, ইনশাআল্লাহ সম্ভব। অথচ একদিনের ভাড়া দেওয়ার ক্ষমতা আমার বংশে নাই, যেই পরিমাণ ভাড়া। আমি তো অফিসে বিশাল পেপার লাগায় রাখছি, হেলিকপ্টারের প্রোগ্রামের আবেদন করবেন না। প্রশাসনের উপরস্থ দায়িত্বশীলরা গেলি একজন আর একজনের কাছে এমনি হুজুরের হেলিকপ্টার হুজুর, হ্যাঁ জীবন উঠতে পারে না। এত হাটাজারি হুজুর করছে না রহমতুল্লাহ আলাইহি, যে হেলিকপ্টার আমার কাছে কি মতো, রিক্সার মতো। এই সম্মান কে দিচ্ছেন? আমি এক ওয়াজে কইছি হেলিকপ্টারে হাফিজুর রহমান উঠে না,
হাটাজারির আহমদ শফি উঠে না, হেলিকপ্টারে আল্লাহর কোরআন ঘুরতেছে। কোরআন কোরআন পড়লে এমন হয়, আল্লাহ দেখাইতেছে। উল্টা বুঝো কেন? বারোটা বুঝতে পারো না? তোমার মুসলমান ভাই সম্মানে যদি থাকে, তোমার গায়ে বাজবে কেন? বেঈমানের জ্বলবে, তোমার জ্বলবে কেন? হারাম কোথাকার। মাদ্রাসা চালায়, খালি মানুষেরটা নেই। কত লক্ষ টাকা মাদ্রাসায় দান করি, তোমার হুঁশ আছে নি? এই জন্য হাদিসে স্পষ্ট নিষেধ, কোরআনও নিষেধ, কার উপরে খারাপ ধারণা করা কবিরা গুনাহ। ইয়াকুম আয-যান্না ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। সব মিথ্যার মূল হলো খারাপ ধারণা। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকেরা, কলিজা দিয়ে কথা বলতেছি, মহব্বত। মহব্বতের মধ্যে একটা সাপ আছে না? একটা বাচ্চা বাবায় কোলে নিয়ে খুব আদরে দিছে, জোরে সাপ। বাচ্চায় তো ভর্তা হন না, খায় দেয়, চিৎকার দিছে। পাশের মানুষটা কি কি বলিয়ে গেল, নি বলে না পরে নেই। তো বাচ্চা হঠাৎ চিৎকার দিল কেন? তো বাবা শুরু হয়ে বলিস, কি করবো, মহব্বত একটা চাপ দিছে, তো বাচ্চা তো চিৎকার দিছে। মহব্বতের একটা চাপ আছে না? মহব্বতের দাবি নিয়ে বলতেছে, ও বাবা একটু চিন্তা করো, মাওলা আকল দিছে, চিন্তা করো। তোমরা আমাকে 1 টাকাও দাও না, দাও হিসাব করে তো দাওনি। তোমার অফিসে আমরা ঘুরি কেন? তোমার মতো 10টা যুবক জাহান্নামে গেলে আমারও কি? এরপর ঘুরি কেন? তোমার পাশে দাঁড়াইলে একটু মেশকের জ্ঞান আসে, তাই তো? কি মেশকের জ্ঞান আসে না? বুঝো বুঝো, ভালো করে বুঝো। আমার পাশে দাঁড়াইলে জ্ঞান আসবে কিনা জানি না, তবে গন্ধ আসবে না। তোমার পাশে দাঁড়াইলে নামাজ যায় যায় দিন, এত বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, পোশাকটারে 1 সপ্তাহ ধুইতে পারো না, সেই গন্ধ। গোসল করো না ঠিক মতো, প্রস্রাব পায়খানা করে ঠিক মতো পরিচ্ছন্ন হও না। এরপর দেখছুনি কোন হুজুর কিন্তু সি সি করে না, দেখলে আগে সালাম দেয়, হাসি মুখে বুকে লাগায় তোমার অপরিচ্ছন্ন বডি। এর ঋণ কি আদায় করবি? কি দিয়ে আদায় করবি আনন্দের ঋণ? ইমাম সাহেবের বেতন দাও 10,000, 6 মাস বাকি। আর তুমি সরকারি চাকরি করো, 50,000 বেতন, টেবিলের ডানে বামে আরো খাও অনেক টাকা, 2-3 লাখ টাকা কামাই কইরাও তোমার চান্দি গরম। সরকারের খাইয়া আবার দেখি খুলনা শহরের ভিতরে মানববন্ধন করে, এই সরকার স্কেল বাড়াও, না হয় নদীর ভিতরে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু ইমামের বেতন 10,000, তাও কিন্তু একজনে দেয় না। বড় টাকাওয়ালা যিনি সভাপতি, তার তিনি দেয় মাসে 100। রিক্সাওয়ালা দেয় 5 টাকা, ঠিক নেই? এরপর বেতন বাকি। ইমাম সাহেবের ঘরে সন্তানও কিন্তু বেশি, তোমার ঘরে বেতন বেশি, সন্তান কম। কারণ তুমি তো ট্যাবলেট খাইছো, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না। একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো, ঠিক নেই? আর আমরা নবীর হাদিস যেদিন শুনছি আর পড়ছি, ওই ঘরের মাইয়া বিয়ে করবি যেই ঘরের বংশে সন্তান বেশি। কারণ আমি মুহাম্মদ কিয়ামতের দিন অন্য নবীর উম্মতের সংখ্যা থেকে আমার বেশি হবে, আমি গর্ব করে খুশি মনে জান্নাতে ঢুকবো। আমরা তো এই দেখে বিয়ে করছি, এই জন্য সন্তান বেশি। তোমরা 2টা, নাইলে 1টা, নাইলে নাই। তোমার বেতন 3 মাথা গরম, ইমামের সন্তান বেশি, বেতন 5,000, 10,000, 6 মাস বাকি। কোনদিন ইমাম জুমার নামাজে দাঁড়াইয়া বলছেনি, ও কমিটির লোকেরা, মুসল্লি ভাইরা, বেতনের স্কেল বাড়ায় দেন, 1 তারিখের মধ্যে বেতন দিয়ে, নাইলে আসর থেকে কিন্তু সূরাগুলো সব উল্টা হবে, বলছেনি কোন?
বরং কারো সাথে কোনো খারাপ আচরণ নাই, দেখলেই সালাম সালাম, কেমন আছেন কেমন আছেন কেমন আছেন, কত মোহাব্বত। মোনাজাতটা ধরলেই খালি দোয়া, ও আল্লাহ সব সুস্থ রোগীর সুস্থ, অসুস্থ সুস্থ বানাও। যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসায় বরকত দাও আল্লাহ, হালাল ভাবে বরকত দাও, মা বোনদের কবুল করো, সন্তানের কবুল করো। কত দোয়া একসাথে, মনে হয় জান্নাতে ঢুকাইয়ে দিছে। কোনদিন কারোর সাথে বদনাম হয় না, বরং গভীর রাতে একটু মাওলার সাথে যোগাযোগ করে। ওদের বাড়ি অল্প টাকা দেয় তোমার বান্দারা, চাইলেও তো পাবো না, তবে একটু দোয়া চাই, ও আল্লাহ দোয়া করি আমার এই অল্প টাকার ভিতরে তুমি বরকত বাড়াইয়া দিও। এই জন্য তাকাইয়া দেখছো মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ। আল্লাহ শুকর, কোন কোরআনওয়ালা মাদ্রাসা মসজিদ বন্ধ হয় নাই। রিজিকের মালিক কে? আল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইলমে রায়ে জাজু করতন বেজাও, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। যুবকদেরকে দুইটা আসমান সূর্য বরাবর পরিচয় দিয়ে দুইটা পরামর্শ দিয়ে যাই, মানলে খোদার কসম জীবন তোর সফল। জীবন কতটুকু গ্যারান্টি থাকলে, বিশ্বাস থাকলে, আমি কসম খায় বলতেছি, যদি ওই দুইটা কাজ ভিতরে না রাখো, খোদার কসম তোর জীবন বিভব। দোনোটাই কসম, দোনোটাই 100 গ্যারান্টি। মানলে সফল, মানবি না কসম আল্লাহ, যেখানে যাবি জুতা। যুবকেরা লিখে রাখবি, কম্পিউটারে লিখবি, বাসায় গিয়ে কালকে লেমিনেটিং করে ঘরের দরজায় টানাবি। আমার বাপ দাদার কথা না, ভালো করে শুনে রাখো। ডাক্তার হইয়াও সর্বোচ্চ সম্মান পাইয়া মরবি, ইঞ্জিনিয়ার হও সর্বোচ্চ সম্মানে থাকবা আজীবন। মরলো মানুষ দোয়া করবে। 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? এই 2 পুঁজি থাকলে সম্মান আজীবন, থাকবে না জুতা আজীবন, শান্তি নাই জীবন। প্রথম পুঁজি হলো সুস্থতা, বলো কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র। তুমি 5 তলা বিল্ডিং করেছো, কত ধরনের মাছ, ডাক্তার রেড সিগন্যাল লাগায় রাখছে, খাইলেই মরবি, তুই অসুস্থ। আছে কোন লাভ? অসুস্থ যদি হইয়া তুমি কোন মাদ্রাসা কোন স্কুলে চাকরি করো, 1 সপ্তাহ ডিউটি না করলে চাকরি বা কেউ ডিউটি করে না, কেন? স্যার অসুস্থ, তাদের বিদায় করো। এবার বুঝো সুস্থতার দাম কত। তুমি যদি অসুস্থ হইয়া বিছানায় 1 মাস থাকো, তোমার মা তোমার বাবা আপন কেউ তোমার কাছে আসবে না, সব দূরে দূরে থাকবে। কেমন কাছে গেলে না জানি আমিও অসুস্থ হয়ে যাই। এইবার বাপ তুমি চূড়ান্ত সুস্থ, অল টাইম। পরীক্ষার হলে 2টা পেপারে কলম ধরলেই 99। মনে হয় জানো তুমি বাংলাদেশের 1 নাম্বার হয়েছ পরীক্ষার ফলাফলে, কিন্তু চরিত্র তোমার খারাপ, জমিনের একটা মানুষ তোমাকে জায়গা দিবে না। বিবেকে ধরছে এই 2টা জিনিস, সুস্থতা লাগবে, চরিত্র ঠিক করা লাগবে। এই দোনোটাকে তুমি জবাই করতেছো ডাইরেক্ট মোবাইল দিয়ে। সুস্থতাও নাই, চরিত্র। গুগলে সার্চ দিবা, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহ দেওয়া একটা মহা ঔষধ আছে, রাতের ঘুম। কিসের ঘুম? কথা বলে রাতের ঘুম। রাতের ঘুম হলো শরীরের ঔষধ। হসপিটালে গেলে দেখবা খালি
খালি ঘুমায় রুগী। ঘুম থেকে উঠে একটু ভাল লাগে কয়েকদিন পর ডাক্তার কয়েক বাসায় যাও, তুমি সুস্থ। ঘুমের দাম কত? তবে শুনে রেখো, সব ঘুম না। রাতের প্রথম অংশ ঘুম শরীরের প্রতি, রাতের শেষ ভাগের ঘুম শরীরের প্রতি। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাতের মধ্যাংশের ঘুম হলো শরীরের ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই টাইমের ঘুমটা শরীরের ঔষধ। এই জন্য দেখছো না আজান হয় 5 বেলা, ঠিক নেই? আজানের শব্দগুলো সব 5 বেলা একরকম না, একটু আলাদা আছে। কোন আজানটা আলাদা? আলাদা শব্দগুলো কি বলো? অর্থ কি? ঘুমেছে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো বোধের হবে না। ঘুমেছে কি ভালো? কোন ঘুম থেকে নামাজ ভালো? কোন ঘুম? শেষ রাতের ঘুম। কেন? ওই সময় তোমার আমার মালিক ও খালিক প্রথম আসমানে আসে, হাজির হয়ে যান। কে আসেন? কোন টাইমে? কোন টাইমে? কোন দিন? প্রতিদিন। এই কথাটা আজকেই শুনলেন? আচ্ছা, এবার আমাকে জবাব দেন। আল্লাহ যে প্রতিদিন রাতের শেষে আসেন, বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? স্পষ্ট বলেন। কি নিতে? দিতে? আপনার কিছু তো দরকার নেই। আছে? ঘুমান কেন? আর কেমনে বুঝাইলে একটু আপনাদের লজ্জা বাড়বে? আপনি বলতেছেন আপনার দরকার আছে, আল্লাহ আসেন দিতে, আপনি ঘুমাইতেছেন। অথচ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, মাওলার আদালতেও গুনাহ। অতি গভীর হয়ে রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। সুস্থতার জন্য রাতের মধ্যাংশের ঘুম নষ্ট করলাম মোবাইল দিয়ে। পায়ে হাত রেখে বলি, যুবক, দুইটা পুঁজি ধইরা রাখ, সুস্থতা, চরিত্র। এই দুই পুঁজি নিয়ে ডাক্তার হলে সবাই সম্মান করবে। চরিত্রের কারণে দেখো না, এ তো শহর বিভাগীয় শহর। আপনাদের এই শহরের মধ্যে এমবিবিএস ডাক্তার আসেনি? একজন না অনেক? সবাই কিন্তু পাস করছে এমবিবিএস, এবার সিএসএফ, সিবিএস সার্টিফিকেট সব কমপ্লিট, এবং ভিজিট 1000 করে, ঠিক নেই? জবাব দিয়ে বুঝে বুঝা দেখছেন এই ডাক্তার গুলো সব চেম্বারে রুগী এক সমান না কম বেশি আছে? একই ডাক্তার, একই ভিজিট। কিছু ডাক্তার বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি। কিছু ডাক্তার আছে ভয়ে ভয়ে রুগী না পাইয়া মশা মারে, ঠিক নেই? আবার কিছু ডাক্তার আছে রাত্র 12টা পর্যন্ত রুগীর সিরিয়াল শেষ হয় না। ও ভাই, একটু জবাব করতে যুবক বলে, কারণটা কি? একই তো সার্টিফিকেট, ভিজিট হয়, কারণ কি? ও মনে হয় কিছু কুফুরি কালাম টালাম মারে। হ্যাঁ, জীবনের চরিত্র আর ব্যবহার। মা বাবার দোয়া নিয়ে বসে, ওদিকে ভিতরে ভিতরে আনন্দের সাথে মোহাব্বত, জীবনটা সফল হয়ে গেছে। ও যুবক ভাই, একটু তওবার দিকে ফিরিয়ে আসো। তোমাকে কিন্তু আমি বলি না স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, খবরদার। শিক্ষানীতির উপরে কিন্তু চরম ভাবে দুর্নীতি আর চরম ভাবে বিপর্যয় নেমে আসতেছে, শুনতেছো না বাবারা? আমার বোন যদি মনে করে একটু ছেলে ছেলে ভাব, তুই ছেলে
আমার ভাইজান যদি মনে করেন মেয়ে মেয়ে ভাব তো হিজলা, মদিনার নবী বলে গেছেন যেই পুরুষেরা মেয়েদের আকৃতির একটু চিন্তা করে ধারণ করার চেষ্টা করবে ওদের উপরে আল্লাহর অভিসম্পাত, ফেরেশতাদের লানত, আমি মুহাম্মদের লানত। আবার যেই মেয়েরা ছেলে ছেলে ভাব নিবে এদের উপরে আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ। ও আল্লাহর বান্দারা, আমি কিন্তু স্কুলে পড়ো চাই, তবে সব চেঞ্জ করো। মহাব্বতের নজরে চরিত্র নষ্ট করা যাবে না। কলিজা দিয়ে দোয়া করি আল্লাহ শিক্ষানীতির ভিতরে চরিত্র ধ্বংস করার যা যা আছে, যারা কল্পনায় আছে ওদের হেদায়েত দান করেন। নাম্বার 2, এই সমস্ত চরিত্র বিধ্বংসী কলাম থেকে আমার শিশু, আমার কিশোর, আমার যুবক, আমার যুবতীদেরকে ও আল্লাহ কুদরতের দ্বারা হেফাজত করি। ও যুবক, সারাটা বয়ানে চিল্লেই খালি যুবক কইয়া। মদিনার নবীও কত সুসংবাদ করে দিয়ে গেছে, টের ভাও নাই। মদিনার নবী কয় যুবকেরা আমি মুহাম্মাদের উপকার করেছে, আর বুড়ারা আমি মুহাম্মাদের বিরোধিতা করেছি। কি কত সুন্দর তোমার সুসংবাদ। নবীজি এই জন্য যুবকদের একটা কমিটিও করছিলেন না? কি নাম? হেল্পফুল ফজল কমিটি করেছেন। কষ্ট হইতেছে মনে হয়। আর একটু সামনে আগাবো। আমার আয়াতের আলোচনা আর যাবে না, এই মোটামুটি এখন শেষ করে ফেলাবো। মোটামুটি একটা, আসলে তো বয়ান করার মাকসাদ কি? আল্লাহ বলা মানুষ যেন আল্লাহ দিকে আগায়, জাহান্নাম থেকে মানুষ ফিরে জান্নাতের দিয়ে চলে। এতে তো আমার পুরো কোরআনের তাফসীর করা মাকসাদ না। অল্প কথায় যদি আল্লাহ হেদায়েত দেয় এটাই তো যথেষ্ট। কথা ঠিক না? ও যুবক, তওবার নিয়তে ফিরে আসো। বাসায় যাইয়ে কিন্তু তুমিও ফেরে সওয়াব ফ্রেশ হবা না? আমিও ফ্রেশ হব। তোমার ফেরেশে সওয়াব নাই, আমারটাই সওয়াব। তুমিও কিন্তু হাত ধুইবা, মুখ ধুইবা, পাও ধুইবা। আমিও বাসায় যাইয়া হাত ধুবো, চেহারাটা ধুইব, পাও ধুইব। তুমিও ফেরেশ, আমিও ফেরেশ। তোমারটাই সওয়াব নাই, আমারটাই সওয়াব কেন? আমি এগুলো ধুইতে গিয়া ওযুর নিয়তে ওযু করব। একই কাম, একই কাম, তোমারটা কাম। পানি তুমিও পান করো, আমিও পান করি। নবীর তরিকা, ডান হাতে পান করো। দাঁড়াইয়া জীবনে পানি পান করবা না। মনে করিস না মন গড়া হয়ে গেলাম। প্রত্যেকটা কথার পিছনে চ্যালেঞ্জ দিয়ে গেছি। জীবনে দাঁড়াইয়া পানি পান করবি না। সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, দাঁড়াইয়া পানি পান করলে কিডনির ক্ষতি হয়। বৈজ্ঞানিকরা গবেষণা করে কয় মুহাম্মদের প্রত্যেকটা সিস্টেম, তরিকা মানুষের শুধু পরকালের সওয়াবই না, প্রত্যেকটা নিয়ম শরীরের মহা ঔষধ। নবীজি দাঁড়াইয়া পানি পান করতে নিষেধ করলেন কেন? গবেষণা করে বাইর করছে কি কি ক্ষতি হয়। কিডনি। এতদিন দাঁড়াইয়া প্রস্রাব করছো, নবীকার বইয়া কর না, কামে লাগে না। এবার বৈজ্ঞানিকরা বাইর করে ফলাইছে যে দাঁড়াইয়া প্রস্রাব করলে তার প্রস্রাব ক্লিয়ার হয় না, আস্তে 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 করে তার কিডনিকে ড্যামেজ করে ফেলে যারা দাঁড়াইয়া প্রস্রাব করে। এবার কইছে এইবার সামনে হুজুর গোনা মানো না, এবার কইছে তোমরা গুরুরা কইছে মানবা না, মরবা না, এত তাড়াতাড়ি মরবা না, বিছনায় শুয়ে শুয়ে খালি কাঁদবা। কি যুবকেরা, চরিত্র ঠিক কর, নাইলে তো কপালে বিয়েও নেই। কি নাই যুবকেরা, কপালে কি নাই? আমার ধারণা মোটামুটি 75, তোমার ধারণা থাকলে বাকি 25। ঠিক 25%
আছে, বিয়া হতে পারে, তবে বউ পাবা না, বউ জল্লাদ পাবা, জল্লাদ। লেখা রাখিস যুবকেরা, বহু চিন্তা করে করে কথাগুলো কইতেছি এবং প্রত্যেকটা কথা কলিজার থেকে মহব্বতে বাড়ি করতেছে। জল্লাদ বুঝবি, হ্যাঁ, 4-5টা মাইয়ের চরিত্র জমাই করছো, এক জল্লাদ জুতা দিয়ে বাইরে গিয়া 10টা ঝাল মিলাই করবে, এবার দেখ কত ধানে কত চাল, ডানা কাটা বড়ি, বুঝো ডানা কাটা বড়ি। তোর ঘরে আইসাই তোর মায়ের ডানাটা কাইতে দিবে, তোর মায়ের লাগে আমি থাকবো না, আলাদা বাসা, বাস মায়ের ডানা শেষ। এবার বাবার ডানা কাটবে, ডানা কাটা বড়ি তো, বাবার ডানা কাটবে, এবার কি করবো, এই দেশি খাওয়া যাবে না, চল ঢাকা, ঢাকা নিয়ে আলাদা ফেরাত নিয়ে তোর থেকে খাইয়া লইয়া এরপরে তোর ডানাটাও কেটে ফেলবে। মা বাবার ডানা কাটা শেষ, এবার তোর ডানা কাটবে, ডানা কাটা বলি তো, তোর ডানা খাইকা উড়াল দিয়া আর এক বাসায় গিয়ে হাজির, তোমার ফকির বানাই দিছে। কথাগুলো যদিও হাসতে হাসতে তুমি শুনলা আর আমি বললাম, কথাটার ওজনটা একটু চিন্তা করে বালিশে মাথা লাগে। আর এগুলো তোমার চরিত্রের কারণে হবে, আর যদি তওবা করো আল্লাহ সব কিছু ঘুরাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার অনুসরণ করো, নবীর অনুসরণ করো। প্রশ্ন ছিল আল্লাহ আপনাকে না দেখে অনুসরণ হবে না, সংক্ষেপ জবাব, আল্লাহ কয় আমাকে যদি কিছু দিতেই চাও, জমিনে আমার একজন বন্ধু আছে, তারে দিলে আমি পেয়ে যাব। মনে আছে নি উদাহরণটা? কি উদাহরণ দিছিলাম? হ্যাঁ, ছেলেরে যদি আইসক্রিম দাও, বাবাকে আমি খুশি হয়ে গেলাম, ওই বন্ধু তুমি তারে দাও, আমারে দেওয়া লাগবে না। আল্লাহ পাক বলেন আমার যদি একজন বন্ধু আছে, সে কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবীরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুরে দিলেই আমি পেয়ে যাব। দলিল আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর ভালোবাসা যদি চাও, নবীর তাআত করো, ফাত্তাবিউনি, নবীর তাআত করো, অনুসরণ করো। অনুসরণের জন্য এবার আল্লাহ সমাধান পেয়ে গেলাম। আল্লাহর অনুসরণটা কেমনে হবে? তাই নবীরে করলেই হয়ে যাবে। এবার নবীরে দেখা দেখা সাহাবায়ে কেরাম অনুসরণ করে, নবী কেমনে পানি পান করেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। নবী কেমনে দাঁড়ান, ওইভাবে তারাও দাঁড়ান। নবী কেমনে হাঁটেন, ওইভাবে সাহাবায়ে কেরাম হাঁটেন। নবী একদিন জুতা পরিয়া নামাজে দাঁড়াইছে ইমাম, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়াইছেন, তারাও জুতা পরেছেন। নবী বসে এরাও বসে, অনুসরণ। নামাজের ভিতরে মাঝখানে নবী জুতা খুইলা গেছেন, সাহাবায়ে কেরাম দ্রুত জুতা খুইলা, শব্দ জুতা দূরে। নামাজের পরে নবী আপনারা জুতা খুললেন কেন? নবী অনুসরণ, আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি, অনুসরণ। নবীকে আমি খুলছি তো জরুরত। জিব্রাইল এসে আমার কানে আওয়াজ দিছে, জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজ হবে না, এই জন্য জুতা খুললাম। আমি নামাজের আগে যদি জানতাম জুতার নিচে নাপাক, নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আমি আগে থেকে কেন জানি না? আমি আলিমুল গায়বের মালিক না। গায়বের মালিক কে? আল্লাহ যেই ইলমে গায়ব জানেন, এই ক্ষমতার কারণে যদি কেউ মনে করে সে মুশরিক। খুব কঠিন কথা, এই কথাগুলো মানা না মানার মধ্যে ঈমান আয়ার যায়, বড় কঠিন। কিন্তু একজনে নামাজ পড়ে না, তারে গালি দেওয়া যাবে না, খবরদার। আর একজনে নামাজ পছন্দ করে না, তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই ফিরা। বুঝলেন? একজনে দাড়ি রাখে না, তারে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? আর একটু খোলামেলা বুঝাই। এই যুবক,
দাড়ি রাখো না কেন? হুজুর দাড়ি রাখা দরকার, নবীর তরিকা, চেষ্টা করি পারি না, দোয়া কইরেন সামনের থেকে আরো চেষ্টা করবো। তাহলে বুঝে গেল সে দাড়ি পছন্দ করে। আর একটা রেসি গেলাম, দাড়ি রাখো না কেন? যাকাত জবাব, দাড়ির মধ্যেই কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? এটাই হলো গাদ্দার, এটা বেয়াদব। মনে থাকবে, এই আসলে দাড়ি পছন্দ করে না। তাহলে যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, যে পছন্দ করে না তাকে সাল দেওয়া যাবে না। ভাইরা আমার, এবার নবীর অনুসরণ করেন সাহাবায়ে কেরাম। কপাল আমগো খারাপ, আমরা আল্লাহরও পাই নাই, নবীরও পাই নাই, আবু বকরেরও পাই না, আমগো কয় কি? কত মজার কথা। আল্লাহ নবী কয়, আল্লাহ কইছে তার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলে আল্লাহ খুশি হয়ে যাবে। আমি মুহাম্মদও বিদায় বেলা বলে গেলাম, আমারও দুনিয়াতে একজন বন্ধু আছে, এদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমার বন্ধু ডাক্তার ডক্টর নয়, আমার বন্ধুদের আল্লাহর বিধানে পরিচয়, এরা হলো উলামায়ে আহলে হক। এরা কি উলামায়ে? বলেন ওলামায়ে আহলে হক শব্দ আলাদা বলতেই হবে, কারণ এই যুগে কিন্তু বড় এক ওলামাদের দল আছে আহলে বাতিল। এরা কি চিনবেন কেমনে? সিটি গোল স্বর্ণের কালার এক, ঠিক না? দাম এক। বর্তমানে কিন্তু বাতিল আলেম আর হকপন্থী আলেমের সুরত এক, ডিজাইন এক, বর্ণাঙ্গ থেকে তাদের চেহারা ভালো, কণ্ঠ ভালো, পাগড়ি ভাইজাত, এক হাতে তসবি ছাড়েই না, হাতের মধ্যে তসবি নিয়ে উঠছে, কিন্তু কয় ওমরে ফারুক সাহাবী ভণ্ড। ওমরে ফারুক ভণ্ড? আল্লাহর কসম, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, ইশারা হোক, ওরা খোদার কসম এই দুনিয়ার নিকৃষ্ট ভণ্ড। সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম মাহফুজ। আল্লাহ তাদের শানে স্পষ্ট বলে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও মুমিন, তোমাদের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরাম, আমিনু কামা আমানান নাস। সেই সাহাবাদের বিরুদ্ধে ইশারা হোক, লেখবে বা বলবে তা পৃথিবীর বর্তমানে নিকৃষ্ট রাসূলের দুশমন, ইসলামের দুশমন। খবরদার। উলামায়ে আহলে হক নবীর বন্ধু, এদের অনুসরণ করো। কালকে হাদিস পড়লাম, পয়গম্বর বলেন, আল খায়রু ফি রাওয়ায়াতিন আল বারাকা মা আকাবিরিকুম। সব বরকত, সব খায়ের, সব কল্যাণ তোমাদের আকাবির যারা, আসলাফ যারা, আল্লাহ ওয়ালা যারা, যাদেরকে বলা হয় এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এরাই হলো তোমাদের বরকতের ফাউন্ডেশন। শুনো হাদিস, লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর আরিফ যারা খাস গোলাম, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, তাকওয়ার। কিন্তু আমাদের দেশে একদল বলে ওলিয়া উলিয়া মানি না। আল্লাহ কসম, আল্লাহ কসম, আল্লাহ কসম, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, এরা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফও মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আপনারা ওলিয়া উলিয়া মানেননি, কথা বলেন না কেন? যারা বলে মানি না, এরা কোরআন শরীফও মানে না, বুখারী শরীফও মানে না। আউলিয়ার কথা আছে কোরআনে, ওলি শব্দের গুণগান আছে বুখারী শরীফে। অতএব যারা ওলি মানে না, এরা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না, কোরআন শরীফ মানে না, এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। এরে আম্মা জানেরা, এতক্ষণ চিল্লাই আপনাদের সন্তানদেরকে যেই বয়ান করে গেলাম, এগুলো কাজে লাগাবার ক্ষেত্রে আম্মা জান আপনাদের অবদান বেশি। কারণ আপনাদের
অবদানের কারণে এই দুনিয়াতে সব সন্তান দামি হয়েছে, এই জন্য আপনাদের দাম বেশি। আপনারা নবী না, নবীদের মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা। দেখছেন না স্টেজের ভিতরে কতজন হাফেজে কোরআন পাগড়ি নিছেন, কত আলেম পাগড়ি নিলেন, কত মুফতি সাহেবরা একটা পরে পাগড়ি নিয়ে গেলেন। এদের মা বাবার জীবনটা কত ধন্য। আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে, দিনের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন, সব আপনাদের অবদান। ডিসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ওসি সাহেবের ব্যবহার ভালো, মায়ের অবদান। ও আল্লাহর বান্দি, ও আম্মা জান, আপনাদের এত মর্যাদা। আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আম্মা জানেরা, এত সম্মান আল্লাহ আপনাদের দান করেছেন। আপনাদের জীবনে কোনো কষ্ট নাই। বাদশার হালাতে চেয়ারে বয়ে বয়ে খাবেন আর ঘুমাবেন। স্বামীর সংসারটা ঠিক রাখবেন, স্বামীর মাল হেফাজত করবেন। কারণ স্বামী যদি আল্লাহ নিয়ে যায়, ওই স্বামীর সন্তান আপনার, সম্পদ গুলো আপনার থাকবে। অতএব আপনি সম্পদ নষ্ট করবেন না। করলে স্বামীর সম্পদ নষ্ট হলো না, মূলত আপনার সম্পদই নষ্ট করলেন। সন্তানগুলোকে মানুষ বানাবেন, ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। তবে কোরআন পড়াইয়া রসুলের আদর্শে ডাক্তার বানান, কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান। আপনার সন্তানটাকে কোরআন পড়াইয়া রসুলের আদর্শওয়ালা প্রফেসর বানাবেন। মরিয়াও যদি যান, ওই সন্তানের কারণে দোয়া পাবেন, মানুষেরাও দোয়া করবে, সন্তানও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। এরে আম্মা জান, একদিকে চেষ্টাও যেমন করবেন, নামাজ পড়িয়া মাওলার কাছে দোয়াও করতে হবে। খাজা মাইনুদ্দিন চিশতির ঘটনা আমি সব জায়গায় বলি। তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসেন, কালেমার দাওয়াত দিলেন, লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো। মায়ের সামনে মাইনুদ্দিন চিশতি আজমেরি দাঁড়ানো, অত্যন্ত খুশি মন। আম্মা জান বলে, বাবা এত আনন্দিত কেন? বলে, মা আমার হাতে বহু বিধর্মীরা কালেমা পড়েছে। আম্মা জান বলেন, ও সন্তান মাইনুদ্দিন, এগুলো তোমার কোনো বাহাদুরি না, সব আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। আম্মা জানেরা ভালো করে শুনেন। এইবার আম্মা জানকে প্রশ্ন করলেন, ও আম্মা আপনার অবদানটা কি বলেন? আম্মা জান বলে, মাইনুদ্দিন তুই যেদিন আমার গর্ভে আসছো, আমি রাতের বেলা ঘুমাই নাই, সেজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ। আমি মাওলার কাছে কান্না করেছি, ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তান তুমি কতগুলো আলম বানায় দাও। ও সন্তান মাইনুদ্দিন, তুই দুনিয়াতে যেদিন আসছো, আমি মা তোরে দুগ্ধ পান করাইছি। আল্লাহর জাতের কসম, আমি তোমাকে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। আম্মা জানেরা একটু চিন্তা করেন, ওই মহিলা যদি পারে, আপনি কেন পারেন না? এখন থেকে তওবা করে নেন। ও মুরব্বীরা, কয়দিন আর দুনিয়াতে বেঁচে থাকবেন? আপনার মতো কত বুড়া মানুষ হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আর পর নামাজ ছাড়ে না। আপনারা কেন পারবেন না? সন্তানটাকে একটু বুঝান, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ভয় অন্তরে ঢুকান, তাকওয়া অন্তরে জমা করেন, জবানটাকে কন্ট্রোল করেন, মাওলার কাছে তাহাজ্জুদ পড়ে কান্না করেন। আমার মাওলা ওই সময় দেওয়ার জন্য আসেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তানকে আদবওয়ালা বানায় দাও, আমার সন্তানকে তুমি আদর্শওয়ালা বানায় দাও, জেহেন খুলে দাও, মা বাবার দোয়া নিয়ে যেন চলতে পারে। ও যুবক, ওই মায়ের দোয়া না নিয়ে আগাইতে পারবি না রে বাবা। ওই মা বাবার চোখের পানি আর দোয়া আজকে চেয়ারে বসছি।
আজকে তুমি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, আসলে পেছনে মা বাবার কান্না আর দোয়া। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, যদি করিয়া থাকো আমার মাওলাও কিন্তু তোমারে মাপ দিবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে তোমার ক্ষমা নাই। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করছো তাড়াতাড়ি ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করবেন না শিক্ষক যদি তোমারে ক্ষমা না দেয়। অতএব বান্দার হক নষ্ট করিও না রে বাবা, এখন থেকে তওবা করো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। মনে মনে কাউকে শোনানো লাগবে না, মনে মনে একটু আল্লাহরে ডাক দাও, মনে মনে বল দয়ার মালিক তুমি এই দুনিয়া আমাকে পাঠাইছো, শয়তানের ধোঁকায় পড়ে কত অপরাধ করেছে। ও আল্লাহ, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, মনে হয় যেন আমার অপরাধের কারণে আমার মা বুঝি আমার উপরে বেজার, আমার আব্বা জান বুঝি আমার উপরে বেজার, আমার অচরিত্র খারাপের কারণে, ব্যবহারের কারণে না জানি আমার শিক্ষক আমার উপরে বেজার। কেন জানি আমি এতগুলো মানুষের ভিতরে মোনাজাত ধরলেও চোখে পানি আসে না। আসলে আল্লাহ বেজার হয়ে গেছে আমার উপরে, আমার মা বাবা বুঝে আমার উপরে বেজার হয়ে আছে। আল্লাহ তুমি মাফ করিয়ে দাও। ওই মা বাবার দোয়া না ওরা যুবক ঘরে যাইয়া বলবি মা কত কথা জানি বলছি, তুমি গোপনে কান্না করছো কষ্ট পাইয়া। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, কারণ আজকে দেখলাম অনেকে মোনাজাতে কানলো, আমার চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বেজার হয়ে গেছে। তুমি যদি একটু দোয়া করো আমার মাওলা বুঝি খুশি হয়ে যাবে। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে চলো রে বাবা, মনে মনে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হও। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, কম আড্ডা দাও নাই, গুনাহ করো নাই। এখন থেকে আল্লাহকে মনে মনে বল, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, দাঁড়িয়ে আর কাঁদবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না, শিক্ষক ওস্তাদদের সাথে আর কোনোদিন বেয়াদবি করবো না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও বাবা, কয়েকদিন আর তোমার হায়াত আছে জানা নাই, জিদানিং শুধু যুবকের মরণের খবর বেশি ভাই। ও আল্লাহর বান্দা, ঘুমের মধ্যেও কিন্তু মরণ হইয়া যায়। তুমি রাতের বেলা যে ঘুমাও, ওই সময় যদি মা সকালবেলা এসে দেখে তুমি মরিয়ে গেছো, মা একটা চিৎকার দাঁড়িয়ে বলবে আমাকে মা বলিয়া ডাক দেওয়ার আর কেউ থাকলো না। ও সন্তান, একটু চোখের বাড়ি ছেড়ে তওবা করো। মানুষ তোমার দিলটা এত পাথরের থেকে শক্ত কেন? অথচ পাথর কিন্তু আল্লাহর ভয়ে কান্না করে, জানো না রে বাবা? আল্লাহ কোরআন শরীফে বলে, অস্বীকার করতে পারবা না। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমরা এত কলবটা শক্ত বানাইলা কেন? আল্লাহর এত কুদরত দেখিয়াও কি দিল নরম হবে না? অথচ নজর কইরা দেখো, পাথরওয়ালা পাহাড়ে দিয়ে তাকাও, কত পাথর। আল্লাহর ভয় কান্না করে করে 12 মাস ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছে। তুমি মনে করো সিলেটে গেলে পাহাড় থেকে ঝর্ণা পানি পড়ে, আসলে পানি পড়ে না। আল্লাহ কোরআন বলে, জাহান্নামের ভয় পাথর কান্না করে। আবার কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয় ফেটে ফেটে পানি বের হয়। আবার কিছু পাথর আছে দেখবা 10 জনে ধরিয়াও সরানো যায় না, কিন্তু গিয়া দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহর ভয়ে লাফাইয়া এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় যদি পাথর কান্না করতে পারে, ও মানুষ, তুমি কি মনে করেছো আল্লাহর কোরআন বুঝি মিথ্যা, নবীর কথা মিথ্যা? না না,
ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারো না, ওই কবরে গুনাহ নিয়ে গেলে পোকামাকড়ের কামড় শুরু হবে, কই পাইবা মশারি। দুনিয়াতে ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশায় কামড় দিলে সইতে পারো না রে বাবা। আর এই কবরে যদি গুনাহ নিয়ে যাও, আমার আল্লাহ বলবে কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কেমনে সহ্য করবি রে যুবক? পায়ে হাত রেখে বলি তওবা কর। তবে এটাও সত্য কথা, শুরুতেই বলছিলাম, আল্লাহ যদি হেদায়েত না দেয়, নবীজিও বয়ান করলে কালেমা পড়ে না আবু জাহাল। আর মাওলা যদি কবুল করে, ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়েও হেদায়েত পেয়ে যায়। এই জমিনে আবু জাহাল নাই ঠিক, তবে তাদের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে, এদের হেদায়েত কপালে নাই। এরা হাজারো বয়ান শুনে কাঁদবে না, তওবাও করবে না, বাইরে গিয়ে বিরোধিতা করবে। আর একজন ওমরের মেজাজ ওয়ালা আছে, গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুইকা হঠাৎ করিয়া যখন মরণের কথা মনে হয়, কবরের আযাবের কথা স্মরণ হয়, তখন তওবার দরজায় গিয়ে কান্না করে আর বলে, মালিক দয়া করে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহর বান্দারা, জানি না কার অন্তরটা নরম, কে জানি তওবার নিয়ত করে ফেলছো রে বাবা। ও বাবাজিরাও দোয়া করেন সন্তানের জন্য, যুবকেরাও বাবা পাইলে দোয়া নিও, মুরব্বী পাইলে দোয়া নিও, দোয়া বড় দামি সম্পদ। আর আল্লাহর কাছে এখনই তওবা করো, মরিয়া গেলে যাবা, হায়াতের মালিক রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ পাক সম্মান দিবে, আর নবীর বেজার করবা না, আলেমের বিরুদ্ধে যাবা না, মা বাবার বিরোধিতা করবা না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, তাদেরকে বলবো দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين.